এখন এসব কথা বলার সময় না। আমি জেনেছি বাই পরিবারের মধ্যে অশুভ শক্তি লুকিয়ে রয়েছে। আগে আমাদের সেটাকে খুঁজতে হবে, না হলে বাই ফ্যামিলি বরবাদ হয়ে যাবে। কি সব বাজে কথা বলছো? তুমি প্রথমে আমার মেয়েকে অপমান করলে, আর এখন আমার ফ্যামিলির বদনাম করছো। আমায় বিশ্বাস না হয় ম্যাডিকে জিজ্ঞাসা করুন। ও নিজের চোখে দেখেছে, ঝং কর্পোরেশনের অফিসে দাঁড়িয়ে ও নিজে সেটা অনুভবও করেছে। আমি আবার কি দেখলাম? বোকা পেয়েছো আমাদেরকে। তুমি আমাকে ফাঁসানোর জন্য ফাঁদ পেতেছিলে, আমাকে ভয় দেখানোর জন্য আমার ইন্টারভিউটা মাটি করলে, ওই লোকটাকে মারলে, আর তারপর আমাকে ব্ল্যাকলিস্ট করিয়ে দিলে। আর যেই আমি তোমার প্ল্যানটা ধরে ফেললাম, তখন কোন রাক্ষসীকে ডেকে তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করলে। আমি তোমায় চিনে গেছি। ক্যাথরিন, বিশ্বাস করো, যদি তাড়াতাড়ি এই দুরাত্মার সংহার না করা যেতে পারে, তাহলে বাই ফ্যামিলির সর্বনাশ হয়ে যাবে। অনেক হয়েছে জর্জ, এসব বাজে কথা বলা বন্ধ করো। আমি ভেবেছিলাম তোমার বোধোদয় হয়েছে আর নিজের ভুলের জন্য তুমি ক্ষমা চাইতে এসেছো হয়তো, কিন্তু দেখে অবাক হলাম যে তোমার কোনো পরিবর্তনই হয়নি। আমি তোমাকে বলছি, এগুলোকে বাজে কথা বলে ভেবো না। আমি বুঝতে পেরেছি আঙ্কেল বাইকে সেই সময় এই অশুভ আত্মাই হত্যা করেছিল, আর এখন সে গোটা বাই ফ্যামিলির পিছনে লেগেছে। তাই আমি আঙ্কেল বাইয়ের হত্যার বদলা নিতে এসেছি। কি বললে তুমি? তুমি বাইয়ের মৃত্যুর কারণ জেনে গেছো? কি জানো তুমি? মা, এ তো মিথ্যে বলছে, একে বিশ্বাস করো না। তুমি চুপ করো। আজ অব্দি বাইয়ের মৃত্যুর আসল কারণটা ঠিক করে জানা যায়নি। আমার বুকের মধ্যে আজ অব্দি খচখচ করে। সত্যি বলো, তুমি কি সত্যিই জানো? আর যদি দেখি তুমি মিথ্যে গল্প সাজানোর চেষ্টা করছো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, জেনে রেখো। আমি একদম সত্যি কথা বলছি আন্টি। সেই সময় আঙ্কেল বাই আর আমার বাবা দুজনে মিলে একসাথে ফরেন গডদের তাড়া করতে করতে তাদের পাতা ফাঁদে পড়েছিলেন। প্রথমে আমার বাবা মারা যান, তারপর আঙ্কেল বাই, তারপর আমার পুরো পরিবার শেষ হয়ে যায়। কিন্তু আঙ্কেল বাই আমাকে রক্ষা করে কুনলুন পর্বতে পাঠিয়ে দেন। এই সব কটা কথা শুধুমাত্র পশ্চিমী দেবতা আর অশুভ শক্তি ছাড়া আর সবই আমরা জানি। তাহলে ভাবো, যখন বাবা আর আঙ্কেল বাই ফরেন গডদের পিছু নেন, তখন তাদের মিশন গোপন রাখা হয়েছিল। সেই মিশনের কথা তাহলে শয়তান জানলো কি করে? সে আগে থাকতে তাদের জন্য ফাঁদটা পেতে রাখলো কি করে? তুমি তো বললে এই দুরাত্মা অত্যন্ত শক্তিশালী, তার নিজেরই নিশ্চয়ই ক্ষমতা ছিল জানার। এতে এত ভাবার কি আছে? কিন্তু ওনারা যখন অন্য শয়তানদের পিছু নিতেন, তখন তাহলে তারা কেন ধরতে পারেননি? কিসব আজে বাজে কথা বলছো তুমি? আমি বলতে চাইছি যে হতে পারে এই মিশনটায় অন্যদের সাথে কোনো তৃতীয় ব্যক্তি ছিল যে সবটা জানত। কি বললে? কোনো তৃতীয় ব্যক্তি? একদমই তাই। আর সেই 3 নাম্বার লোকটাই সর্পদেবতাকে আমার বাবা আর আঙ্কেল বাইয়ের খোঁজটা দিয়েছিল। তার জন্যই আমার পুরো পরিবার আর আঙ্কেল বাইয়ের প্রাণ যায়। কি বলেন আঙ্কেল, আপনার এই বিষয়ে কি মতামত একটু বলুন। তুমি তো দেখছি গল্প ভালো বলো। তুমি কি প্রমাণ করতে চাও? হ্যাঁ, আঙ্কেল বাই, আমি জানতে পেরেছি যে সেই সময় আমার বাবা আর আঙ্কেল বাইকে কুনলুন পর্বতের পক্ষ থেকে এই মিশনটা যখন দেওয়া হয়েছিল, তখন তাঁদের সাথে আরও একজন ছিল। সেই ব্যক্তি আমার বাবা আর আঙ্কেল বাইয়ের সঙ্গে এই মিশনের সাথে যুক্ত ছিল, কিন্তু সেই ব্যক্তি গা ঢাকা দেয়। আর তারপর যখন ম্যাডি ঝংসে বিল্ডিং ইন্টারভিউ দিতে যায়, সেখানে আমরা চু বেনকে ফরেন গডের পুজো করতে দেখি। সে আমাদের বলে যে ফরেন গডের সেই মূর্তিটা যেটা আমরা তার ঘরে পাই, সেটা তাকে আঙ্কেল বাইয়া দিয়েছিলেন। আর এটা শুনে পুরো হিসেবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। সেই সময় বাইয়াকে শয়তান নিজের দলে ঢুকায়, আর তিনি আমার বাবা আর আঙ্কেল বাইকে নিজের মালিকের কাছে ধরিয়ে দেন। আন্টি, এই হলো সেই ঘটনার সম্পূর্ণ সত্য। বাইয়া, সত্যি কি তুমি নিজের দাদাকে মেরে দিয়েছিলে? মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এক্ষুনি জর্জ কুনলুন পর্বতের কথা বলল। কুনলুন পর্বতে থাকেন ড্রাগন কিং, যিনি পুরো ঝংসিয়ার রাজা। সেখানকার সব ঘটনা গোপন রাখা হয়। তাহলে সেখানকার কথা এ জানলো কি করে? আমার তোমার উপর করুণা হয়। আমি ভেবেছিলাম যে তুমি হয়তো পূর্ব সমুদ্র থেকে আসা এক অনাথ ছেলে, আর তাই তোমায় আমরা আশ্রয় দিই। কিন্তু তুমি তো দেখছি এক আদ্যপান্ত স্বার্থপর লোক। এমনকি ইন্টারভিউতে মেডিকে সাহায্য করার বদলে ব্যাপারটা বিগড়ে দিলে। আর এখন বাই ফ্যামিলিতে নিজের জায়গা তৈরি করতে তুমি আঙ্কেল বাইয়ের বদনাম করার চেষ্টা করছো। সত্যি বলতে আমার তোমার দিকে ঘেন্না করছে জর্জ। আমি সত্যি বলছি না মিথ্যা।
এখনই জানতে পেরে যাবে। কি করছো এটা? পাগল হয়ে গেছো তুমি? তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি। এই দেহটাকে কেটে দিলেই জানতে পারবে এ আসলে কে। ভুলভাল বকা বন্ধ করো। আঙ্কেল বাইরের কাছে পৌঁছানোর আগে তোমায় আমাকে মারতে হবে। তবে তুমি যে ধরনের মানুষ, তুমি আমাকে মেরে দেবে। বিশ্বাস হচ্ছে না তো? আমরা হলাম সাক্ষী। ঠিক কথা, আমরা প্রমাণ করতে পারি ইয়া হলো সেই খুনি। তোমরা দুজন এখানে কি করে এলে? কি হে জর্জ, ভালোই আছো তো? দেশের দুই বড় পরিবারের মেয়েরা এসে তোমার হয়ে ওকালতি করছে। আবার কি? সবাই জানে জর্জের ব্যাপারে। ঝং আর শিন্ডলার ফ্যামিলির সাথে তার তো দারুণ ভালো সম্পর্ক। তারা তো তোমার সঙ্গ দেবেই, তাই এদের কথা গুরুত্বহীন। আমার বাই ফ্যামিলিকে অন্তত কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। শোনো জর্জ, তুমি বললে বাইয়া বাইসোকে মেরেছিল, এর প্রমাণ কি? যখনই আমি এর দেহটাকে কেটে দেব তখনই সব সত্য বেরিয়ে আসবে। এ আবার কেমন কথা হলো? তুমি আমাকে মেরে দিলে, তারপর দেখলে যে তুমি ভুল, তখন আমায় কিভাবে বেরাবে? আমি ভুল কিনা তা তুমি নিজেই ভালো জানো। অনেক হয়ে গেছে জর্জ। আমি জানি না আঙ্কেল বাইয়ের প্রতি তোমার কি শত্রুতা, কিন্তু এটা ছেলে খেলা হচ্ছে না। আঙ্কেল বাই যদি নির্দোষ হন আর তুমি ওনাকে এখানে মেরে দাও, তখন তুমি কি করবে? ওনাকে কিভাবে বাঁচিয়ে তুলবে? জবাব দাও। সেক্ষেত্রে আমি আত্মাহুতি দেব। আত্মাহুতি? তোমার জীবনের মূল্য কি? কে বলছে যে মাস্টার জর্জের জীবনের কোনো মূল্য নেই? তোমার পুরো বাই পরিবারকে একসাথে ধরলেও এই মাস্টার জর্জের নখের যোগ্য হতে পারবে না। মাস্টার জর্জের যা ক্ষমতা, যদি উনি বাই আর বলি চান, কারোর এত সাহস হবে না যে ওনার সিদ্ধান্তকে প্রশ্ন করবে। এই নোংরা লোকটার ক্ষমতা, নর্দমার কীট, এর কোন ক্ষমতার জৌলুসে সবাই চোখে অন্ধকার দেখছে। আর এর সাথে জুটেছে এই দুই মেয়ে, এই তো মুরদেদের। মাস্টার জর্জকে তোমার এত সাহস কি করে হয় অপমান করার? মাস্টার শিন্ডলার, আমি মানছি যে আপনার সামনে বাই পরিবারের গুরুত্ব নেই, কিন্তু এই লোকটা তো আপনার মেয়েকেও ঠকিয়েছে। আমি বুঝতে পারছি না এই লোকটাকে আপনি সমর্থন কেন করছেন। তোমরা কেউই তো দেখছি কিছুই জানো না। মাস্টার জর্জের ক্ষমতা হলো অপরিসীম। দুর্ভাগ্য তোমরা কেউই সেটা দেখতে পাচ্ছ না। তোমরা হলে প্রত্যেকেই প্রকৃত অন্ধ। জর্জ কি এমন বিশ্বসেরা? সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে। আমিও একটু শুনি, কি করেছে এমন? একটা রাস্তার আবর্জনাকে সবাই মাথায় করে কেন বসিয়ে রেখেছেন বলুন? তাহলে তুমি মন দিয়ে শোনো। মাস্টার জর্জ হলেন কুল্লুর পাহাড়ের ড্রাগন কিং, এই জোশিয়ার অর্ধেক নেতা। অসম্ভব। ও তো রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনা, যে মরার ভয় পালিয়ে গেছিল। সম্ভব না। আমার মনে হয় শিন্ডলার ফ্যামিলি একে জামাই বানাতে ইচ্ছুক, তাই আকাশ কুসুম গপ্প ফেঁদে চলেছে। না, আমি সত্যি কুনলুনের ড্রাগন লর্ড। ড্রাগন লর্ডকে জানাই আমাদের শ্রদ্ধা। না না, এটা হতে পারে না। এটা কোনোভাবে হতে পারে না। এই শিলমোহরটা নিশ্চয়ই নকল। তাহলে কি এটা সত্যি কথা? তোমায় মিথ্যে কেন বলবো? তুমি যেই হও না কেন কিছু যায় আসে না। না হয় ড্রাগন লর্ডই হলে, একজন মানুষের জীবন নিয়ে খেলা করার কোনো অধিকার তোমার নেই। আমি তোমায় বলে দিচ্ছি, আঙ্কেল বাইকে আমি রক্ষা করব। ঠিক আছে, করো রক্ষা। এটা এটা তুমি কি করে দিলে? মেরে দিল, মেরে দিল। তুমি বলেছিলে বাইয়ার সর্প দেবতার প্রভাবে আসার ফলে বাইসোকে হত্যা করেছিল। এখন তো বাইয়া নিজেই এখানে মরে পড়ে আছে। ওর ভিতর থেকে শয়তান বেরোলো না কেন? শুনছো ওহে ড্রাগন লর্ড, একে ফেরত আনতে পারবে? তুমি বলেছিলে আঙ্কেল ভাইয়ের মৃত্যু হলেই দুরাত্মা বেরিয়ে আসবে। কোথায় গেল দুরাত্মা? হ্যাঁ তো, তুমি বলেছিলে যদি কিছু পাওয়া না যায় তাহলে তুমি আত্মাহুতি দেবে। তাহলে এখনো কেন বেঁচে আছো? ঠিক কথা, নিজের কথার দাম রাখো। ড্রাগন লর্ড, এরকম করবে না। প্রিয়তম জর্জ, আমার পিছনে কেন পড়ে আছো? ভাবলাম বাইয়ার মাধ্যমে আমি পুরো বাই পরিবারটাকেই নিজের বশে করে নিব, আর তারপর এই বাই পরিবারের মাধ্যমে পূর্ব সমুদ্রে রাজত্ব করব। কিন্তু দেখা গেল আমি দুটো ভুল করেছি। প্রথমটা হলো তোমার বাবা, যে মরার আগে একটা কবচ রেখে গেল, যেটা একটা জেড ব্রেসলেট ছিল, যার মধ্যে কুনলুন পর্বতের শক্তি ছিল। ওটার কারণে আমার শক্তি বিকল হয়ে যেত, তাই বাই পরিবারকে আমি কাবু করতে পারিনি। আর দ্বিতীয়,
তুমি যে বাই পরিবারকে এত তাড়াতাড়ি খুঁজে নেবে তা আমি সত্যি বুঝতে পারিনি। এখন তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো। এখন তাহলে আমাকে কাঁটাটা উপড়ে ফেলতে হবে। তার মানে জর্জ চাচা বলেছে সব সত্যি, অর্থাৎ আমি ওকে ভুল বুঝেছিলাম। অসম্ভব, আমার কাকা দুরাত্মা হতে পারেন না। এই সেই মহিলা যে তোমার বাবাকে মেরেছিল, সাপেদের রানী। আজকে আমি তোকে তোর সমস্ত অপরাধের শাস্তি দেব। ও তাই নাকি? তুই আমাকে শাস্তি দিবি বুঝি? আমি সাধারণ মানুষের অনেক ঊর্ধ্বে বিচরণ করি, আর আমার সমস্ত শক্তি এখন ফিরে চলে এসেছে। তোমাদের মধ্যে কারোর ক্ষমতা নেই আমার সাথে টক্কর দেওয়ার। শেষ সুযোগ দিচ্ছি, আমার সাথে হাত মিলিয়ে নাও। পশ্চিমের দেবতাদের অধীনে যা রাজত্ব আছে সবটা পেয়ে যাবে। পাপের পথে কোনোদিনও আনন্দ পাওয়া যায় না। পশ্চিমের দেবতাদের কোনো ক্ষমতাই নেই। তোমার শক্তি যতই বেড়ে যাক না কেন, সত্যের সামনে তোমার কোনো জোরই খাটবে না। বুদ্ধিহীন। জয় গুরুদেব। প্রিয়তম জর্জ, লড়াই শেষ হয়নি এখনো। অভিবাদন ড্রাগন লর্ড, আপনি সর্বদেবতাকে হারিয়ে দিয়েছেন। আপনার যুদ্ধে জয় হয়েছে। আমি ঝঙ্কুয়েলিন বাইসোর মৃত্যুর সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, আন্টি উঠে পড়ুন। আঙ্কেল বাই আমার প্রাণ বাঁচিয়েছিলেন, আমি ওনার প্রতিশোধ নিয়েছি, হয়ে গেল। ঠিক কথা মা, কৃতজ্ঞতা কিসের? এটা তো যে কেউ করতে পারতো। এর প্রাণও তো বাই ফ্যামিলি বাঁচিয়েছিল, এরই তো আমাদের কাছে কৃতজ্ঞ থাকার কথা। চুপ করো। আমায় ক্ষমা করে দিও। এবার বুঝতে পারছি আমি আসলে দম্ভে অন্ধ হয়েছিলাম। আপনি সত্যি খুবই অহংকারী ছিলেন। শেষ ইনভেস্টমেন্ট মিটিং এ আমি মনে রেখেছি যে আপনি বলেছিলেন যে বাই পরিবারের উন্নতি শুধুমাত্র আপনার কারণেই ঘটেছে ক্যাথরিন। কিন্তু আপনি কি এটা জানেন যে এই এতগুলো বছর ধরে আমাদের হিডেন ড্রাগন গ্রুপ বাই পরিবারকে সাহায্য করে এসেছে শুধুমাত্র মাস্টার জর্জের আদেশে? এতে আপনার কোনো যোগসূত্র নেই, তবু আমার কর্তব্য আমি বললাম। চুপ করো। ক্ষমা করবেন। সেই সময়টায় বাইয়া আমার পুরো পরিবারকে মেরে দেয়, কিন্তু আঙ্কেল বাই আমাকে বাঁচান, বিনিময়ে তাঁর নিজের প্রাণ দেন। এতদিন আমি বাই পরিবারকে যে সাহায্য করেছি সে ওই ঋণ চোকাতেই করেছি। এখন হিসেব মিটে গেল। এই জেড ব্রেসলেট আঙ্কেল বাইয়ের স্মৃতিচিহ্ন, এটা তাই তুমিই রাখো।